রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্তদাস রঘুনাথ, এই ছয় গোস্বামীর করি চরণ বন্দনা, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, দুর্গমী প্রতিমেন্দ্রস্য স্খলৎপাদগতির মুহু, সকৃপা দৃষ্টিদানেন সন্তো সন্তপনঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু প্রেমানন্দে গুরু। বিনা বিজন্তি না অঙ্কুর জনম মধ্যপি না কথাং, প্রবর্ণ পঙ্গু গিরিশিকার আরোহীতম কথাং, যদি শ্রী চৈতন্য হরিরসময় আশ্চর্য বিভবে, অপ্পভক্তানাং ভাবি পদমপি পরম প্রেম রস। কলিযুগ পাবন অবতার, পরম প্রেমময়, প্রেম পরতত্ত্ব সীমা, রাসবিলাসীর চরম পরিণতি, প্রেম বিভক্ত বিলাস শ্রীমূর্তি, পরম কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী বিগ্রহ, কলিযুগের জীবের একমাত্র গতি, শ্রী শ্রী সচিনন্দন নদিয়া বিহারী গৌরহরি, পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ, দাতার শিরোমণি দয়া নিতাই চাঁদের মোহন কম্পায়, শ্রী শ্রী গন্ধার্বিকা গিরিধারীর অপর অনুকম্পায়, বঙ্গবসুন্ধরা ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক, বাগেরহাট স্থিত বাসাবাদী শ্রীমন্দির শ্রীঅঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল, কলিযুগের যুগধর্ম জীবধর্ম, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যোগের প্রাককালে, ব্যাগ দিবসীয় পূর্বে যে পরম ভক্তি যজ্ঞের জ্ঞান যজ্ঞের শুভ আয়োজন, এই শুভ আয়োজনে এই মহামাহেন্দ্র ক্ষণে শ্রীমন্দির শ্রী অঙ্গনে হরিকথার প্রারম্ভে শুভারম্ভে অস্মাদীয় পরম আরাধ্য জীবন সর্বস্ব জীবন ধন শ্রী শিল গুরু মহারাজের পাবন পদার বৃন্দে পরার্থ কোটি দণ্ডবত প্রণতি। তৎসব মহাপ্রভুর প্রিয় অনুরাগী শুদ্ধ বৈষ্ণবগণ, সজ্জন সুমঙ্গল সন্ত সমাজ সাধু সমাজ, জ্ঞানীজন সুধীজন মহৎজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা শক্তি
স্বরূপিণী কল্যাণীয় মাতৃগণ সকল ভক্তচরণে দিনতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দেখুন, বিনা বীজন্তিং না অঙ্কুর, বীজ ব্যতীত কোন বৃক্ষ অঙ্কুরোদ্গম হয় কি? বিনা বীজে কোন বৃক্ষ অঙ্কুরোদ্গম হয় কি? হয় না। এবং জন্মান্ধ ব্যক্তি তিনি জগতের শোভা দেখতে পান কি? পান না। এবং যিনি জন্মাবধি, যিনি প্রতিবন্ধী, পঙ্গু, সেই ব্যক্তি কখনো গৃহলঙ্ঘন করতে পারেন না। তেমনি হরি রসময় আশ্চর্য বিভব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত পৃথিবীতে কেউ প্রেম ভক্তি লাভ করতে পারবে না, পারা সম্ভব। বীজ বিনা যেমন বৃক্ষের অঙ্কুর হয় না, চক্ষুমান ব্যক্তি ছাড়া জন্মান্ত ব্যক্তি যেমন পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারে না, যিনি পঙ্গু তিনি যেমন সচেষ্টায় নিজ চেষ্টায় গিরি লঙ্ঘাতে পারে না, তেমন পরম আশ্চর্য বিভব বৈভব শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপা বিনা কেউ প্রেম লাভ করতে পারে না। এই জন্য আমাদের মহাপ্রভুর চরণকে আশ্রয় করতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাবতার এই কারুণ্য ঘন প্রেম ঘন শ্রী চৈতন্য চরণাশ্রয় ব্যতীত, নিত্যানন্দ চরণাশ্রয় ব্যতীত আমরা শুদ্ধ ব্রজ ভক্তি প্রেম ভক্তি লাভ করতে সম্ভব নয়। পূর্বে বলা হয়েছে যে মুষলধারে ঝড় ঝড় বৃষ্টিপাতে পাথরের উপরে যে বীজ অর্পিত হয়েছে, পাথরের পরে কোন বীজ পড়লে যদি সপ্তাহব্যাপী ঝড় ঝড় বৃষ্টি পড়ে, পাথরের পড়া বীজ কি অঙ্কুর হয় বৃষ্টির জলে? হয় না। পাষাণে যদি বৃষ্টি সিঞ্চিত হয়, তো পাষাণের বীজ কখনো অঙ্কুরোদ্গম হয় না। এবং যারা গৌর নিত্যানন্দ চরণ বাদ দিয়ে আর প্রেম বৃষ্টির বন্যা বইয়ে দিতে চাচ্ছে হৃদয়ে, তাদেরও প্রেম বন্যা, তাদেরও সেই ভজন বন্যা বা চেষ্টার বন্যার দ্বারা প্রেম অঙ্কুরোদ্গম হবে। পাষাণে পতিত বীজ কণার প্রতি যদি বৃষ্টি সিঞ্চিত হয়, তবু সেই বীজ অঙ্কুরোদ্গম হয় না। পাষাণে পড়েছে তো বৃষ্টি। এবং গৌর নিত্যানন্দ করুণা ব্যতীত, কৃপা ব্যতীত, গৌর চরণ ব্যতীত যতই সাধন চেষ্টা হোক, প্রেম অঙ্কুর হওয়ার সম্ভাবনা নাই। এটি আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত? প্রবোধানন্দ সরস্বতীবাদের সিদ্ধান্ত। শ্রী চৈতন্য চন্দ্রামৃত নামক অমর গ্রন্থে মহাপ্রভুর এই প্রিয় পরিবার বলছেন না, পাষাণে বৃষ্টি সিঞ্চিত হলেও বীজ অঙ্কুর। আর যদি 6 মাস 1 বছর ধরে সারমেয় অর্থাৎ কুকুরের লেজকে সোজা করার চেষ্টা করা হয়, পাইপ দিয়ে 6 মাস রেখে দিলেন, 1 বছর রেখে দিলেন, ঘি দিয়ে বহু টানলেন, কিন্তু কুকুরের লেজ সোজা হবে না। তো গৌর নিত্যানন্দ কৃপা ব্যতীত কারো বিশুদ্ধ রাগ ভক্তি ব্রজ ভক্তিও পাওয়ার সম্ভাবনা তেমন নয়। আচ্ছা, ভূমণ্ডলে দাঁড়িয়ে, পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে হস্ত দিয়ে কেউ চাঁদ স্পর্শ করতে পারবে কি? পারে কি? তেমনি হরিনাম ত্যাগ করে
মহাপ্রভুর চরণ ত্যাগ করে নিত্যানন্দের করুণাকে লঙ্ঘন করে যিনি ভগবানকে চান, তারও দুর্দশা যে পৃথিবী দাঁড়িয়ে তিনি যেন চাঁদকে ধরতে চাইছেন, সম্ভব নয়। এই জন্য এই বিশেষ কলিযুগে, মহাপ্রভু নিত্যানন্দের কলিযুগে আমাদের উচিত হলো সহজ সরল আমাদের এই শ্রীমান চৈতন্য কারুণ্য অবতারের চরণাশ্রয় করা। মহাপ্রভু এমন উক্তি করেছেন, দিনান্তে যে নিতাই বলে একবার, কয়বার? দিনান্তে যে নিতাই বলে একবার। মহাপ্রভু বলছেন, সে হয় আমার, আমি হই তার একবার। এমন কথা বলছেন যে দিনান্তে যে নিতাই বলে একবার, তবে হ্যাঁ, কপটতা ত্যাগ করে বলতে হবে, নিষ্কপট চিত্তে সরল চিত্তে বলতে হবে, নিতাই আমি তোমার। দিনান্তে যে নিতাই বলে একবার। জয় রাধে। বাবা, তোমাদের শব্দ দেখো বিচ্ছিন্ন হয়ে গেছে একটা। জয় রাধে, জয় গৌর সুন্দর। আগেরটা ঠিক ছিল। তো এই জন্য এই বিশেষ কলিযুগে মহাপ্রভুর মহা অবদান না, আগে যেভাবে ছিল এটা ঠিক করে দাও। কলিযুগে বিশেষ অবদান শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের করুণা। আর এই করুণা লাভের জন্য গোস্বামীপাদ সহজ একটি উপায় বলেছে। প্রেম ভক্তি লাভে, কৃষ্ণ ভক্তি লাভে, ব্রজ ভক্তি লাভে ছোট্ট একটা উপায় বলেছেন, সেটি আমাদের গ্রহণ করতে হবে। সেটি কি বলেছেন গোস্বামীপাদ? মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী জগৎগুরু রসাচার্য ইকো দিয়ে বসেছে। জগৎগুরু রসাচার্য কি বলছেন? কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি প্রিয়তম যদি কুতপি লভ্যতে। যদি কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম রস, ব্রজ রস আস্বাদন করতে চাও, প্রিয়তম যদি বা লভ্যতে, যদি সেই রস আস্বাদন। বাচ্চাদের দিকে থামান না, ওরা খেলা করছে, কথা বলছে। লভ্যতে তত্র লৌলমপি মূল্য মে কলম। আহা, কি অদ্ভুত শব্দ চয়ন! যদি কৃষ্ণ ভক্তি রস ভাবে ভাবিত হতে চাও, নিজের মতিকে কৃষ্ণ ভক্তি রসে আর ডুবাতে চাও, উপায় একটি, তত্র লৌললোপী মূল্য মে কলম। লোভ জাগাও, লোভ রূপ মূল্য দিয়ে রস কিনে নাও, ভক্তি কিনে নাও। আরে বাবা, লোভ তো নরকের দ্বার। লোভ হলো নরকের দ্বার। তো লোভের দ্বারা কৃষ্ণ ভক্তি রসে মতি হবে? হ্যাঁ, লোভ চায়। যদি প্রবল লোভ জেগে যায়, এই লোভের দ্বারা কিনে নাও। এই লোভ ব্যতীত, পরম পিপাসা ব্যতীত আর গাঢ় তৃষ্ণা ব্যতীত কি বলেছেন? জন্মকোটি সুকৃতের তেন লভ্যতে। কোটি জন্ম পুণ্য কর্ম দ্বারা এটা লাভ হবে না। কোটি জন্মের সুকৃতি বা পুণ্য কর্ম থাকলে লাভ হবে না। লাভ হবে কি করে? অত্র লৌলমপি মূল্য মে কলম, লোভ জাগা। আচ্ছা, মানুষের জাগতিক কোন বস্তু প্রাপ্তির যখন প্রগাঢ় লোভ হয়, গাঢ় তৃষ্ণা এসে বিধি নিয়ম আইন মানে কোন বস্তুর প্রতি যদি খুব গাঢ় লোভ জাগে, সেই প্রবল লোভ তখন তাকে বিধি মানতে বাধ্য করে না। লোভ কখনো কারো বিধি আচার নিয়ম মানে না। লোভের বশবর্তী হয়েই তো মানুষ সব লঙ্ঘন করে।
যদি কৃষ্ণ ভক্তি লোভ তোমার ভিতরে জাগে, লৌল মূল্য মেয়ে কলা, লোভ রূপ মূল্য দিয়ে কিনে নাও কৃষ্ণ ভক্তি রস। লোভ না জাগলে আজকে এই তাপদামে এসেছেন আপনারা, রাস্তায় দাঁড়িয়ে বসে, এটা লোভই তো করি না, লোভ চাই। লোভ জাগতিক জিনিসে নরকে নিয়ে যাবে, রূপ যৌবন বিত্ত বৈভব আর এই শব্দ স্পর্শ রূপরস গন্ধের লোভ আমাদের পতন ঘটিয়ে দেয়। সেটা আমরা ভালোই জানি। মন্দিরে প্রদীপ জ্বলছে, আর প্রদীপের সেই দীপশিখার যে রূপ, আগুনের তো একটা রূপ আছে, দীপশিখা যখন ওঠে তার একটা রূপ আছে, ওই রূপে অন্ধকার তিমিরে কীট পতঙ্গ মনে করে ওই রূপে ঝাঁপ দিয়ে সুখ পাবে। কীট পতঙ্গ প্রদীপ শিখার রূপে ঝাঁপ দিয়ে সুখ পায় না, মরে পড়ে থাকে। ওই রূপের নেশায় কীট পতঙ্গ অগ্নির রূপে যখন ঝাঁপ দেয়, ওখানেই পুড়ে। অর্থাৎ জগতের লোক তোমাকে পোড়াবে। আর বর্ষির আগায় যারা মাছ শিকারী, মাছ শিকার করে যারা, বর্ষির আগায় একটু আমিষ চার দিয়ে দেয় গন্ধ দিয়ে, আর ওই আমিষটারের জিহ্বার লোভে মাছগুলো এসে জীবন হারিয়ে ফেলে। তো জগতের লোক তোমাকে পতন ঘটিয়ে দেবে। পুরানো দিনে যারা হরিণ শিকার করত, তখন এত বন্দুক গুলি পিস্তল ছিল না, তো শিকারীরা জাল পেতে সুমধুর সুরালাপ করত বংশীতে, বাঁশরি, বাঁশির সুর শুনে হরিণগণ ছুটে এসে ওই জালে আটকে যেত। এমনি কর্ণে বিষয় কথারূপ, কামিনীর কথারূপ, বাসনারূপ কথা শুনে আমরা মোহজালে আটকে যাই। তো জগতের যে শব্দ স্পর্শ রূপরস গন্ধের লোভ, ওটা আমাদের নরকগামী করে, পতন করে। কিন্তু কৃষ্ণ ভক্তির লোভ যদি কারো জেগে যায়, ভগবান ভক্তির লোভ, তাহলে তাকে প্রেম ভক্তি দিয়ে যায়। জন্মপতি শক্তিতে দৈন্য লভ্যতে না থাকে, পূর্ণ কর্মের দ্বারা লাভ হবে না। তুমি যতই দান ধ্যান যাগযজ্ঞ করো, তার দ্বারা পূর্ণ হবে, কিন্তু পূর্ণের দ্বারা কৃষ্ণ রসে লোভ জাগবে না, জাগবে না। জাগবে লোভ জাগাও। কি করে? ভাগবতী ও রসসুধা আর লোভ জাগবে। আচ্ছা, লোভী ব্যক্তি কিন্তু খুব সতর্ক হয়। লোভী ব্যক্তি তার লোভময় বস্তুকে পাওয়ার জন্য ভীষণ বুদ্ধি খাটায়, খাটায় কিনা, আর ভীষণ সতর্ক থাকে। আজকে যদি আমরা কৃষ্ণ পাতার লোভে এসে থাকি, আমাদেরও কিন্তু সতর্ক থাকতে হবে, নিদ্রা যেন না আসে, লোভী যেন না আসে। লোভী যখন কোন বস্তু আয়ত্ত করতে যায়, তখন সে খুব সতর্ক থাকে, থাকে কিনা। যেমন কৃষ্ণ ভক্তি রসে যদি লোভ হয়, তাহলে সতর্ক থাকতে হবে, সতর্কের দ্বারা পেতে হবে। শুধুগণ, আমাদের ভক্তি দরকার। এই ভক্তির একটি সাংকেতিক তত্ত্ব রামচরিতমানসে গোস্বামী তুলসীদাস অপূর্ব ব্যাখ্যা করেছেন, শুনুন মন দিয়ে। আচ্ছা, সীতাকে অন্বেষণের জন্য, সীতা অন্বেষণের জন্য হনুমান, অঙ্গদ, জাতমান সহ অন্বেষণে বেরিয়েছে, বেরিয়েছে কিনা? তো সীতামাকে, সীতামা ভক্তি দেবী, সাক্ষাৎ লাদিনী শক্তি, অর্থাৎ ভগবতী শক্তি স্বয়ং সীতা হলেন ভক্তির অধীশ্বরী দেবী। এখন ভক্তিকে খুঁজতে বের হতে হবে। তো স্বয়ং ভগবান ভক্তি দেবীর অন্বেষণের জন্য নিজে যাচ্ছেন না, কাদের পাঠাচ্ছেন? অঙ্গদকে পাঠিয়েছেন, হনুমানকে পাঠিয়েছেন, সুগ্রীবকে পাঠিয়েছেন, জাম্ববানকে পাঠিয়েছেন, পানসেনাদের পাঠিয়েছেন। এখন ভক্তিকে আমরা চাই কিনা? এমন কেউ এখানে নাই তিনি বলবেন যে আমি ভক্তি চাই না, কারণ ভক্তি হলো সর্বসমর্থ শিরোমণি। ভক্তি হলে সবকিছু এই জগতে নাই, পরজগতে সবকিছু
সবকিছু প্রাপ্তির মূল হলো ভক্তি। ভক্তি চাই, না হলে জীবন পরিপূর্ণতা আসবে না, জীবনে কল্যাণ আসবে না। ভক্তি শূন্য সকল কিছুই যন্ত্রণাময়। এই জন্য সীতা অন্বেষণ আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন, শুধু হনুমান জাম্ববানের সুগ্রীবের অঙ্গদের না। ভক্তির প্রয়োজন আমাদের সকলের, চাই কিনা? জ্ঞানের প্রয়োজন আছে, বিদ্যার প্রয়োজন আছে, জগতের অন্যান্য তত্ত্বের প্রয়োজন আছে, কিন্তু সর্বোপরি প্রয়োজন ভক্তি। কারণ ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। আপনি জ্ঞানযোগের কর্মযোগের যত সাধনা করেন, ভক্তি বিনা কোন সাধনায় আপনি ফল লাভ করতে পারবেন। সে আপনি বহু সুস্বাদু করে সবজি রান্নলেন কিন্তু লবণ দিলেন না, বহু বস্তু মশলা দিয়ে সবজি রান্না করলেন অথচ লবণ দিলেন না। আপনি ইট সাজালেন, ইটের পরে আরেকটা ইট দিলেন, মাঝখানে সিমেন্ট মশলা দিলেন না, সেটা পাঁচিল হবে না, মন্দির হবে না, হবে কি? হবে না। তো যার জীবনে যত ভজন সাধন আছে, যদি ভক্তিকে তুমি গ্রহণ না করো, কোন সাধনা তোমাকে ফল দিতে, সব ফল দেন ভক্তি স্বতন্ত্র প্রবল। একমাত্র স্বাতন্ত্র বিশেষ ক্ষমতা ভক্তির আছে। এই জন্য আবার বলেছেন চৈতন্য চৈতামৃতে, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। উদ্দারা তাকে বশ করা, জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। এক সাধু এসেছে, তিনি জিলিপি খেতে ভালোবাসেন। অনেক সাধুদের তো এক এক রকম ভাব থাকে। তো পাশে মদনময়রা, উনি গলায় মালা আছে, প্রসাদ ভোজি দোকানও আছে, আমিষ তোলেন না। তো শিষ্য বলছে, গুরু মহারাজ হয়ে যাক 100 গ্রাম 200 গ্রাম। বলে আজ বাবা ব্যস্ত আছি, আজকে জিলিপি খাবো না। বলে না, তা কি হয়, আপনি ভালোবাসেন। আর আমি দেখেও এলাম মদনময়রা জিলিপি খাচ্ছেন। ছেলেটাকে দেখে বলছেন, ছেলেটা একটু সহজ সরল, যে বলছেন এই 20 টাকা নিয়ে 200 গ্রাম জিলিপি আন। তবে শোন, প্রথম কড়াই থেকে যা তুলছে সেই টাটকা আনবি, প্রথম কড়াই থেকে যা তুলছে টাটকা আনবি, বাসি আনবি না। ও গিয়ে দাঁড়িয়েছে, 20 টাকা দিয়েছে। জিলিপি তৈরি করতে গিয়ে দুটি কড়াই লাগে, একটা ভাজার কড়াই, একটা রসে চুবানোর কড়াই। এই ভাজার কড়াই থেকে তুলে যে রসের কড়াইতে দিতে যাবে, বাবা বলছে প্রথম কড়াই টাটকাটা নিতে বলেছেন, আমি দ্বিতীয় কড়াইটা নেব। ওই জিলিপি খাওয়া যাবে তো? জ্ঞান কর্ম হলো প্রথম কড়াইয়ের জিলিপি, আর ভক্তি হলো দ্বিতীয় রসে ভেজা কড়াইয়ের জিলিপি। ওতে না ডোবালে জিলিপি আসলো হবে না। এই জন্য বলছেন ভক্তি একটা স্বতন্ত্র ক্ষমতা। আগুনের যেমন একটা স্বতন্ত্র ক্ষমতা আছে, সব পুড়িয়ে দেয়, এটা ওর স্বতন্ত্র ক্ষমতা। ভক্তির একটা স্বতন্ত্র প্রবল ক্ষমতা আছে। এই জন্য ভক্তির খোঁজ করা আমাদের সকলের দরকার। তুলসীদাস বলছেন, তাকিয়ে দেখো, স্বয়ং ভগবান পেছনে থেকে সবাইকে পাঠাচ্ছেন সীতার খোঁজে। অর্থাৎ জগৎ বিধাতা ভগবান বলছেন জীবগণকে, তোমরা ভক্তির অন্বেষণে যাও, ভক্তিকে খোঁজ করো। সীতার আরেক নাম শান্তি, সীতাই শান্তি। শান্তির খোঁজ করছি কিনা আমরা সারা জীবন? করছি কিনা? আমরা শান্তি চাই কিনা? কুড়ে ঘরে, অট্টালিকায়, জঙ্গলে, গৃহে, যেখানেই থাকি, শান্তি তো সকলের চায়। তাহলে শান্তি সীতা আর ভক্তি সীতাকে আমাদের সবার খোঁজ করতে হবে। সে পথে বেরিয়েছিল শান্তির খোঁজে, প্রকৃত শান্তির খোঁজে বা ভক্তির খোঁজে বেরিয়েছিল হনুমানের মতো। এখন সীতা অন্বেষণ, ভক্তি অন্বেষণের পথটা বড় কঠিন। প্রথমত দেখবেন, সকলে বলছে যে সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার ক্ষমতা আমাদের। ভক্তির কাছে যেতে গেলে প্রথমত প্রয়োজন হলো নিজের স্বরূপ শক্তিটাকে
শক্তিটাকে জাগানো। ওর মধ্যে কারো হৃদয়ে এরকম বল আসছে না যে আমি সাগর পাড়ি দিয়ে, অন্তত বলছে আমি 50 জন যেতে পারি। সকলের পক্ষে এই মায়াময় সংসার সাগর পেট বাড়িয়ে ভক্তির কাছে আমরা সবাই চেষ্টা করলেও পারি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, কথাগুলো খুব দার্শনিক কথা। ভক্তির অন্বেষণে আমরা বেরিয়েছি, নাহলে সৎগুরুদেবের দীক্ষা নিতাম না, হরিকথায় আসতাম না, তিলক মালাদি এগুলো গ্রহণ করতাম না। অর্থাৎ ভক্তির পথেই বেরিয়েছি, কিন্তু ভক্তির পথে যাওয়াটা বড় সহজ নয়। সেটি দেখুন, সবাই বলছে আমার দ্বারা হয়তো ওই পারে যাওয়া সম্ভব, কিন্তু ফিরে আসা সম্ভব না। তখনই কি করলেন, জাম্ববান হলো বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ এবং বয়োবৃদ্ধ। যদি মায়াময় সংসার পাড়ি দিয়ে ভক্তির অন্বেষণে, শান্তির অন্বেষণে যেতে যাও, তাহলে যিনি তত্ত্বজ্ঞ, সেই তত্ত্বজ্ঞ গুরুদেবের কাছে, তত্ত্বজ্ঞ সাধুর কাছে যাও। জাম্ববান তখন কি করলো জানেন, হনুমানের ভেতরের শক্তিটাকে জাগিয়ে দিল। তোমার মধ্যে আত্মা আছে, তোমার মধ্যে অদ্ভুত বল আছে, এই বলটা জাগিয়ে দিল কে? বয়োজ্যেষ্ঠ, জ্ঞানজ্যেষ্ঠ জাম্ববান। ভক্তি যদি লাভ করতে চান, মায়াময় সংসার পাড়ি দিতে চান, তাহলে প্রথমে প্রয়োজন হলো তত্ত্বজ্ঞ জ্ঞানীর সঙ্গ করা। তিনি আপনার ভেতরের সুপ্ত শক্তিটাকে জাগিয়ে দেন। দেখুন, কাঠের মধ্যে আগুন আছে, আছে কিনা? সব কাঠেই আছে। শুকনো কাঠগুলো এনে আপনি ওর উপর হাত দিয়ে বলুন, কাষ্ঠ তোমার উটস্থ অগ্নি তোমার ভেতরে আছে, আমাকে আগুন দাও, এখানের অন্ধকার প্রজ্বলিত আগুনে দূর করো, ভয় দূর করো। আগুন জ্বাললে ভয় দূর হয়। কাঠের মধ্যে সুপ্ত আগুন আছে, কিন্তু ওর উপরে হাত রেখে দাবি করলে আগুন পাবেন? ওই দুটি কাঠ ঘর্ষণ করতে হবে, করলে ওর ভিতরে যে সুপ্ত কুটস্থ অগ্নি, ওটা আত্মপ্রকাশ ঘটবে। যেমন আমাদের সকলের মধ্যে ভক্তিকে পাওয়ার জন্য আত্মজ্ঞান আছে, সেই জ্ঞানটা সুপ্ত হয়ে আছে, ঘুমন্ত হয়ে আছে। এটা তত্ত্বজ্ঞের দ্বারা জাগাতে হবে। তুমি পারবে। তুমি মনুষ্য জন্ম পেয়েছো, দুর্লভ জন্ম পেয়েছো, তুমি পারবে। এক মহাদের কাছে গিয়ে বললেন, আমি বড় দরিদ্র, দরিদ্রই তো অভিশাপ, দরিদ্রই খুব দুঃখ। তিনি ছিলেন সন্ত, অনুভবী সাধক। তিনি বলছেন, বাবা তুমি দরিদ্র নও, রাজার ছেলে কখনো দরিদ্র হতে, কথাটি মন দিয়ে শোনো, রাজার ছেলে কখনো ভিখারি বা দরিদ্র হতে পারে না। পারে কি? তো শ্রুতি কি বলেছেন, আমাদের বেদ, বেদান্ত কি বলেছেন? অমৃতস্য পুত্র। আমরা কার পুত্র? অমৃতের পুত্র। যদি অমৃতের পুত্র হয়, আর যদি সনাতন অংশ হই, ভগবানের অংশ হই, তাহলে আমি অভাবী, এ কথাটি তার মুখে মানায় না। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে আমরা ঈশ্বরের অমৃতস্য পুত্র হয়ে এসেছি। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, দেব দুর্লভ, অভাব নেই। সাধু বাবাকে বলছেন, বাবা বড় অভাব। বলেন অভাব মানে? বলে টাকা নাই, পয়সা নাই। বলে তোমার ভিতরে কোটি টাকা আছে, তুমি বলছো অভাব? তো হতচকিত হয়ে সেই দিন দরিদ্র বলছেন, কোটি টাকা কেন বাবা, 100 টাকাও তো নাই। বলেন তাহলে তোমার দিকে তাকাও। তাকিয়ে বলছে, তোমার কিডনি দুটোর দাম কত তোমার ভেতরে যেটা আছে? আচ্ছা বলুন আপনার দুটো কিডনির দাম কত? অনেক ধনী ব্যক্তি তো 50 লাখ টাকা দিলেও কিডনি না পেলে নিয়ে নেবে, যদি আপনি দান করেন। দান বলতে বিক্রি করেন। আচ্ছা তোমার কিডনি, তোমার হার্টটার মূল্য কত? তোমার লিভারটার মূল্য কত? তোমার চোখ দুটোর মূল্য কত? এভাবে যদি আপনি মূল্য অঙ্ক বসেন না, দেখবেন আসলে আপনি দরিদ্র নন। আপনার মধ্যে যে কোটি কোটি ডলারের সম্পদ দিয়েছেন ঈশ্বর আপনার মধ্যে, যেটা দেবতারাও পায় না। অর্থাৎ আপনার ভেতরে যে সম্পদ আছে, শক্তি আছে, আত্মজ্ঞান আছে, এটাকে জাগান। এই জন্য চণ্ডীর একটা স্তুতিতে বলেছেন, ইয়া দেবী সর্বভূতে নিদ্রা রূপেণ সংস্থিতা। তোমার ঘুমটা ভাঙাও, তবেই শক্তি জাগবে। তোমার ঘুম ভাঙাও। এই ভাঙাবে কে? জাম্ববানের মতো যিনি তত্ত্বজ্ঞ জ্ঞানী, তার কাছে যাও।
তিনি তোমাকে স্বরূপ জ্ঞান, স্বরূপ স্মৃতি, আত্মজ্ঞান, সুপ্ত জ্ঞান জাগিয়ে দেবেন। হনুমান তখন বললেন একবার আমি পারবো। সেই জাম্ববান সুপ্ত শক্তি যখন জাগিয়ে দিলেন তখন বললেন হ্যাঁ, আমার ভিতরে যে প্রভু রাম আছে সেই রাম শক্তিতে সবকিছু সম্ভব। আর ভক্তি অন্বেষণের প্রথম সংজ্ঞা দেখুন, হনুমান ছোট বড় বানর সবাইকে প্রণাম করে আশীর্বাদ দিচ্ছে। যদি ভক্তির পথে যেতে চাও তাহলে হনুমানের মতো সকলের কাছে নত হয়ে আশীর্বাদ নিয়ে নাও। নিজের অভিমান, নিজের বড়ত্ব আনলে ভক্তির সন্ধান তুমি। হনুমান বানরদের প্রণাম করছেন, সাধারণদের প্রণাম করছেন, যার সীতা অন্বেষণে যেন আমি বিফল না হয়, আপনারা আশীর্বাদ করুন। প্রথমেই হনুমান জানিয়ে দিলেন তত্ত্বজ্ঞের জ্ঞান লাভ করে সকলকে মান প্রদান করো, সকলের আশীর্বাদ নাও। আশীর্বাদ বড় প্রয়োজন। আচ্ছা, এই যেতে যেতে যখন হনুমানজি যাচ্ছেন তখন সুরসা রাক্ষস প্রথমে এলো। এটা একটু ধ্যান দিয়ে শুনতে হবে তাত্ত্বিকতা। সুরসা এসে কি করলো? 50 জন তার হা বাড়িয়ে দিল। সুরসা এসে 50 জন, এক যোজন মানে 2.5 কিলোমিটার। তো হনুমান তখন কি করলো? ওর মুখের মধ্যে গিয়ে নিজে 100 জন বড় করলো শরীর। সুরসা তখন বলল ভক্তির সন্ধান তুমি একমাত্র পেতে পারো, তোমার প্রথম পরীক্ষায় তুমি জয়ী। এই সুরসা হলো আপনি যখন ভক্তির পথে উঠবেন তখনই প্রথমত আপনার পরীক্ষা আসবে। কি পরীক্ষা? না, এই যে যশ খ্যাতি, আমি সাধু হয়েছি, বক্তা হয়েছি, এই যশ খ্যাতি তোমাকে গিলে খেতে আসবে। যেই আপনি ভগবান ভক্তির পথে চলেছেন, পণ্ডিত হয়েছেন, সাধু হয়েছেন, বক্তা হয়েছেন, সঙ্গে সঙ্গে আপনাকে প্রশংসা মিলতে আসবে। এটার থেকে যদি বেরোতে পারেন তাহলে জানবেন ভক্তির পথে আপনি চলেছেন। আপনার থেমে যায়, আটকে যায়। যিনি একটু পাঠ করতে পারেন, যিনি সাধু হন, যার একটু সুনাম ছড়িয়ে পড়ে, প্রশংসা যশ খ্যাতি এসে তাকে গিলে খায়। এই পথগুলো আমরা অনেকেই এড়িয়ে যেতে পারি না। এরপরে কি দেখলেন? হনুমান যেতে যেতে দেখলেন একটা স্বর্ণময় পর্বত। সেই পর্বতের উপর দিয়ে যখন বললেন হে পবন নন্দন, এই স্বর্ণ শিখরে আপনি কিছুটা বিশ্রাম নিন, কিছুটা বিশ্রাম নিন। হনুমান বললেন রাম কার্য যতদিন সম্পন্ন না হবে, ভক্তি দেবীকে যতদিন অন্বেষণে না পাবো, ততদিন আমি এই শিখরময় স্বর্ণ শিখরে আমি সুখভোগ করব না। এটা তত্ত্ব কি? এটা তত্ত্ব হলো প্রথমে তো যশ খ্যাতি শোনাও আসবে, আর ভক্তির পথে চলতে গেলে তারপরে ঐশ্বর্য আসবে। দেখবেন একটু পাঠ করতে পারলেই টাকা ছুড়ে মারে মানুষ, ধৈর্য করে টাকা পড়ে। আর যদি ভগবতে সে টাকার লোভ একবার এসে যায়, হাতের মুঠোয় দিলে দেখি এটা 500 টাকা কি 100 টাকা নোট, যে 500 টাকা দেয় তার মাথায় আবার বেশি করে হাত দেয়, তাই না? আমি এত টাকা না হলে পাঠ করতে যাব না বাবা, আমার এই আছে, মন্দির চালাতে হয়, এই করতে হয়। যদি পয়সায় আটকে যান, ওখানে সোনার পর্বত বিশ্রাম নিতে বলছেন। হনুমানকে বলেন ভক্তি অন্বেষণ ব্যতীত এখন আমার স্বর্ণ শিকারে বিশ্রামের সময় নেই। যদি অর্থের প্রলোভনে আটকে যান, অর্থের প্রলোভন করা উচিত নয়। কেন জানেন? যিনি নারায়ণের চরণাশ্রয় করেছে, লক্ষ্মী দেবী হেসে বলছেন আমি তার ঘরে 10 বার রুটি মেরে দেখবো তার সেবার বস্তুগুলো ঘরে আছে কিনা। যদি নারায়ণের চরণকে, ভগবানের চরণকে আঁকড়ে ধরতে পারো, আমি তার চরণ সেবিকা ঐশ্বর্য দায়িনী হয়ে বলছি, তুমি যদি ঘরে দুয়ার দিয়েও থাকো, আমি তোমার ঘরে যে কোনো ভাবে ঐশ্বর্য পাঠিয়ে দেবো, যেহেতু তুমি নারায়ণের চরণ আশ্রয় করেছো। এই জন্য গোবিন্দ বলেছে জগৎ সেবক অহমহ অনন্য চিন্তান্তমান যে জানা পর্যভাষাতে তেষাং নিত্যাভিযুক্ত নাম জগৎ সেবক বা খবরদার। যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছে তারা খাবো কি, পয়সার দরকার, এটার দিকে যদি ঝোঁক এসে যায়, ভক্তির থেকে, ভজনের থেকে, প্রচারের থেকে তুমি আটকে যাবে। লক্ষ্মী দেবীকে প্রশ্ন করছে
একজন, ঘরে দোয়াত দিয়ে বসে থাকবে, খাদ্য পৌঁছাবে কি করে? দরজা জানলা আটকালে। তুমি যে বলছো যারা গোবিন্দ চরণ আশ্রয় করেছে নারায়ণের চরণে, তাদের ঘর দোয়ার বন্ধ করে বসে থাকলে ভেতরে কি করে দেবে? লক্ষ্মী দেবী দৃষ্টান্ত দিয়েছেন, শ্লোকটা আমার মনে নেই। আচ্ছা, নারকেল গাছ কতটা উঁচু হয়? কত হয়? ধরুন 10-20 ফুট একটা অনুমান ধরে নিন, সব তো সমান। আচ্ছা, ওইখানে মোটর দিয়েও জল দাঁড়াবে? মোটর দিয়ে আপনি জল উপরে পাইপ দিয়ে দিচ্ছেন, দাঁড়াবে ওখানে? দাঁড়াবে না। আর মাটির থেকে সে প্রায় 20 ফুট 25 ফুট উপরে, তারপরে ডাব বা নারকেলের দেবেন কতগুলো আবারও, বড় একটা খোসা, তারপরে আবার শক্ত আবারও, ওর ভিতরে জল যায় কি করে? ওইখান থেকে পেড়ে আপনি শীতল অমীয় জল পেলেন, তৃষ্ণা নিবারণকারী পুষ্টিকারী এক গ্লাস জল, ওর ভিতরে জল ওইভাবে ঢুকায় কি? কতটা উপরে, মাটির সাথে কতটা উপরে, আকাশ থেকেও জল ওর মধ্যে যাচ্ছে না, আরো কয়েকটা শক্ত আবরণ, তারপরেও ওর মধ্যে এই গ্রীষ্মের তাপদাহে পেরে আপনি জল পাচ্ছেন। ভগবান যদি তাপের ওই খোসার মধ্যে আবরণের ভেতরেও ঊর্ধ্বে শূন্যে জল প্রবেশ করাতে পারে, তবে যারা সেই ভগবানের চরণ আশ্রয় করেছে, দরজা জানলা বন্ধ করে থাকলেও ভগবান লক্ষ্মী দেবী তার ভিতরে সম্ভব এটা। এই জন্য অন্তত হরিনামকে, হরি কথাকে কখনো কন্টাক্ট করা উচিত নয়। এত না হলে আমি যাব না, এটা ভক্তি বিরোধী। আপনার দুয়ারে কেউ হরিনাম করতে এসেছে, হরি কথা বলতে এসেছে, আপনি পুরো রাজ্য তাকে দিয়ে দিন, কোটি কোটি টাকা দিয়ে দিন, সেটা দক্ষিণা বা দান হবে স্বতঃস্ফূর্ত। কিন্তু কেউ যদি এগ্রিমেন্ট করে, কন্ট্যাক্ট করে, অনুরোধ করব তাদের মুখে হরি কথা হরিনাম শোনা আদৌ উচিত নয়, কারণ সেটা ক্রিয়াশীল হবে না। পারবেন গীতা ভাগবতের একটা শ্লোক পৃথিবীর টাকা দিয়ে কিনতে? হরিনামকে কৃষ্ণ নাম, নারদ বলছেন, সত্যভামা দেবীকে বলছেন আমি কৃষ্ণকে নিয়ে যাব। সত্যভামা বললেন, নারদ, আমাদের প্রাণ বধূকে যদি নিয়ে যাও, আর দ্বারকাধীশকে নিয়ে গেলে আমরা প্রাণে বাঁচবো না। নারদ তখন একটু বুদ্ধি করে, উনি তো সবসময় সবকিছু ঘটান, বলে তাহলে কৃষ্ণকে কিনে নাও, যদি কৃষ্ণকে কিনে নিতে পারো আমি কৃষ্ণ রেখে যাবো, নিতে এসেছি নিয়ে যাবো না। বলে কি দিয়ে? বলে কৃষ্ণকে গাড়ি পাল্লার ঘরে বসাও, আর এই পাশে তোমাদের দ্বারকায় যত সিন্ধুক খুলে সোনা দানা মণিমাণিক্য আছে, এই পাশে দাও, কৃষ্ণের দাড়ি যদি উঁচু হয় পেয়ে কিনে নিবে। সত্যভামা বললেন এবার পারবো। ওনার ওজন কতই বা হতে পারে? আমাদের রাজকোষে তো টন টন সোনা দানা আছে, দাড়ি টানানো হলো, কৃষ্ণকে বসানো হলো, কিন্তু যতই দেয় কৃষ্ণের দাড়ি আর। অবাক হয়ে নারদের দিকে তাকাচ্ছে। নারদ বললেন, পয়সা কড়ি দিয়ে ভগবানকে কেনা যায় না, অর্থ সম্পদ দিয়ে ভগবানকে কেনা যায় না। লক্ষ্মী দেবী যার চরণ সেবা করেন, তাকে কি ঐশ্বর্য দিয়ে কিনবে তুমি? এই পৃথিবীতে খনিজ সম্পদ গুলো, পৃথিবীর সৃষ্টি না হলে খনিজ সম্পদ পাওয়া যেত? সোনার খনি, হীরার খনি, অমুক তমুক তেলের খনি, পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এইগুলো তো তার দান। কত গ্রহ নক্ষত্রে কত মূল্যবান সম্পদ আছে, তাকে টাকা দিয়ে বিক্রি করা যায়, টাকা দিয়ে কন্ট্যাক্ট করা যায়? আজকে সব সম্ভব। এই জন্য কলি তখনই প্রবল হবে যখন হরি কথা হরি নাম অর্থের বিনিময়ে বিতরণ হবে, অর্থের বিনিময়ে কন্ট্যাক্ট করে হবে। এতে ভক্তি দাঁড়ায় না। আমার কি মনে হয় জানেন, যদি অপরাধ না নেন, ছোট মুখে একটা ছোট কথা বলি, একটা নাম কীর্তনের দল আনতে গেলে এখন ভালো দল 70-60 হাজার লাগে। তারা 2-3 দিন কীর্তন করে আনন্দ দিয়ে চলে গেল, ঠিক আছে। কিন্তু যদি আপনি মাসে 10,000 টাকা দিয়ে ভোর বেলায় ব্রাহ্ম মুহূর্তে রাত 3:30টার পরে একটু পাড়াতে নগর কীর্তনের জন্য 2 জন রাখতেন কলকাতাল বাজিয়ে, ওই আপনার ঘরের দুয়ারে দিয়ে ভজ গৌরাঙ্গ কহ কৃষ্ণ নাম এই যদি বলে গাইতো না, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভাতী সুরে, প্রভাতের ওই নির্মল প্রভাতে সকলের কর্ণে ভগবানের নাম যেত, কেউ বা জেগে উঠতো, কেউ বা ওই নামে কৃষ্ণকেও ডাকতো।
মহাপ্রভু বলেছেন নগর কীর্তন করো, পথ সংকীর্তন করো, যাতে জীব জেগে ওঠে। মহাপ্রভু নবদ্বীপে কীর্তন করতেন, পথ সংকীর্তন, দুয়ারে দুয়ারে সংকীর্তন। এখন আসরে সংকীর্তন হয়, পাড়ায় আর দুয়ারে দুয়ারে হরিনাম। আমরা কোন বুদ্ধি চলছে না জানি না, যে আপনি যদি একজন বৈষ্ণবকে রাখতেন করতাল বাজিয়ে ভরে অন্তত গ্রামটা নগর কীর্তন করে। জগৎবন্ধু সুন্দর বললেন, সম্পদের জন্য রাত্রে পাহারাদার নিযুক্ত করা হয় এখন, আর গ্রামে আদিব্যাধি যন্ত্রণা অভিশাপ যাতে প্রবেশ না করতে পারে, কীর্তন পাহারা বসাও, হরিনামের পাহারা বসাও, তাহলে ওর মধ্যে অভিশাপ রক্ষক ঢুকতে পারবে। এখন আসরে হয় না। কিন্তু চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। গৃহের দিকে কিন্তু আমাদের দৃষ্টি নাই। এই জন্য বললেন, অর্থের চিন্তায় যদি আটকে যাওয়া হয় তাহলে আপনি আটকে গেলেন। অথচ মনে মনে কেউ বলবেন, মঙ্গলজি, অর্থ ছাড়া বর্তমান যুগে কিছু হয় না। অর্থ ছাড়া হয় না বটে, কিন্তু ভগবানের চরণে যিনি শরণাগতি হন, তার পেছনে আর যে দৃষ্টান্ত দেয়া হলো, ওই ডাবের মধ্যে, নারিকেলের মধ্যে যেমন জল প্রবেশ করাতে তিনি পারেন, আপনি ভগবান ভক্তির চরণ আশ্রয় করে, ভগবানের চরণ আশ্রয় করলে ওটা আপনার কাছে পৌঁছাবে। জগৎ সেবক বহম। সুধীজন শ্রবণ করুন। আমরা বলছিলাম বাধা দিতে পারলো না, এরপরে আমরা সংক্ষিপ্ত করি। হনুমানজি যখন গেলেন, আর আপনারা লক্ষ্য করবেন, হনুমানজি লঙ্কায় প্রবেশের পরে আর তিনি দেখলেন যিনি ভক্তি জননী, তিনি অশোক কাননে আর বৃক্ষের তলে বসে ক্রন্দন করছেন। মা সীতার চোখের জল, অর্থাৎ তার যে মনোবেদনা, তার যে প্রভুর বিরহ বেদনা, এটা থেকে হনুমান সজল নয়ন হয়ে গেল। আর সজল নয়ন হলে কি করলো জানেন হনুমান? চিড়িগঞ্জ যখন কিছুটা দূরে সরে গেছে, চলে গেছে, হনুমান তখন চিন্তা করছেন, ভক্তি দেবীর চোখে জল কেন জানেন? স্বয়ং ভক্তি দেবী কাঁদছে কেন? শান্তির চোখে জল কেন? বলে, প্রভুর চরণ ছাড়া হয়ে যদি কেউ দূরে সরে যায়, তার তো চোখে জল আসবেই, শান্তির চোখেও জল আসবে। যদি ভগবানের চরণ থেকে, মা সীতামা আজ প্রভুর চরণ থেকে অনেকটা দূরে, ওহে জীব, ভগবানের আতুল আতুল চরণ পাদপদ্ম থেকে যখন তুমি দূরে সরে যাবে, তখন অশোক কাননে থাকলেও, অশোক শব্দের অর্থ কি? যেখানে শোক নাই, অভাববাচক, আর শোক যেখানে শোক নাই, কিন্তু অশোক কাননেও তুমি শোক পাবে যদি প্রভুর চরণ থেকে দূরে সরে যাও। ভগবানের চরণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, দূরে সরে গেলে, শান্তির দেবীও কাঁদতে থাকে। হনুমান তখন চিন্তা করলেন, মায়ের চোখের জল আর মায়ের মর্মবেদনা দূর করার উপায় কি আছে আমার কাছে? খুব মার্মিক কথা, উপায় খুঁজে পেলেন হনুমান একটাই, এই জগতে যত ব্যথা, যত যন্ত্রণা, যত বিরহ আর যত অভিশাপ, সব কিছুর মূলে একটি মাত্র পথ, একটি মাত্র উপায়, তব কথামৃতম তপ্ত জীবনম। হনুমান বুঝলেন, সমস্ত বিরহ বেদনা আর যন্ত্রণার উপশম একমাত্র হরি কথার অমৃতের মধ্যে। মাকে যদি হরি কথা শোনানো যায়, রাম গুণ কীর্তন শোনানো যায়, এটাই হলো তব কথামৃতম তপ্ত জীবন। দেখুন, আমাদের জীবন নানান যন্ত্রণায় জর্জরিত, ভব মহা দাবাগ্নি জ্বলছে। সংসার দাবানল, সংসার দাবানল। বিশ্বনাথ চক্রবর্তী বাদ বললেন সংসার দাবানল, মহাপ্রভু বললেন ভব মহা দাবাগ্নি। সংসার জ্বলছে, নিভাবার উপায়, উপায় একমাত্র হরিনাম, হরি কথায়, এটাই অমৃত বর্ষণ করবে। হনুমান কি করলেন? হনুমান তিনি অশ্বত্থ বৃক্ষের আর শাখা প্রশাখা পত্রের আড়ালে বসে রাম গুণাগুণ শুরু করলেন। জয় শ্রী রাম বলে রাম গুণাগুণ, রাম মহিমা শুরু করলেন। যেই না
সীতামার কর্ণে ভক্ত হনুমানের উপনির্গলিত রামচরিত অর্থাৎ রাম অমৃত গুণগাথা লীলাবতা কানে গেল। চোখ মুছে মা উৎকর্ণ হয়ে শুনছেন, পরমানন্দ অনুভূতি করছেন প্রভুর গুণ কীর্তনে। কীর্তন শুনতে শুনতে মা যখন প্রসন্ন হলেন, মা যখন তৃপ্ত হলেন, পরমানন্দ স্বরূপিণী ভক্তিমতী সীতা। আচ্ছা দেখবেন, একটা আশ্চর্য কথা হলো যে ভক্তি মাঝে মাঝে যখন জ্ঞান আর বৈরাগ্য পড়েছিল তো বৃন্দাবনে, তাই না? ভক্তি দেবী কাঁদছে। ভক্তি দেবী কাঁদছে কেন? যে তার দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য মার আগে বুড়ো হয়ে গেছে বৃন্দাবনে। নারদ ভাগবত কথা শুনিয়ে কিন্তু ভক্তি দেবীকে শান্তি দিয়েছিলেন। অর্থাৎ এটাই প্রমাণ করে মানুষ যদি শান্তি পেতে চায় হরি কথা শ্রবণ করতেই হবে, হরি নাম আশ্রয় করতে হবে। এটা শান্তির একমাত্র উপায়। যেই রাম গুণগাথা শোনালেন, সীতামা সঙ্গে সঙ্গে বলছে, কে গো, এগো এত অমৃত প্রভুর গুণকীর্তন শোনালে, তুমি আমার হৃদয়টা ভরিয়ে দিলে, কে আমার সামনে এসো। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, হনুমান রাম কথা বলবেন, তো মা সীতাকে ভক্তিকে নিচে রেখে পাঠক উপরে কেন হরি কথা বললেন? ভক্তি দেবীর মাথার উপরে কি কথা প্রবচন করা উচিত? ভক্তি দেবীর মাথার উপরে পাতার আড়ালে কেন? হনুমান সংকেত দিচ্ছেন, সংকেত দিচ্ছেন ভগবানকে প্রচার করতে গিয়ে, তার মহিমা প্রচার করতে গিয়ে নিজেকে আড়ালে রাখবে, যেন ভগবানের প্রচার করতে গিয়ে নিজের প্রচার করে বসে না। আমরা অনেকেই আছি পাঠের মধ্যে আধা ঘন্টা শুধু নিজের কথাই বলি, ভগবান কথার শুরুতে শুরুতে মাঝখানে শেষে নিজের দু একটা কথার মধ্যে। এই জন্য হনুমান জগতে জানাচ্ছেন প্রভুর কীর্তন করতে গিয়ে যেন নিজের মহিমা, নিজেকে আড়াল রাখো, রাম কথাকেই সামনে রাখো, নিজেরে যেন না করি প্রচার নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করবে আমার জীবন কবি গুরু। নিজেকে প্রচার করতে যেও না, তাহলে তুমি প্রচারক হতে পারবে না। প্রভুর প্রচার করো, প্রভুর গুণ কীর্তন করো, নিজেকে আড়ালে রাখো। কত বড় সংকেত দিচ্ছেন হনুমান। এই জন্য সকলের মুখের হরি কথা, আমার মতো মাতৃসচিবের হরি কথা আপনাদের চিত্তে শান্তি আনবে না, কল্যাণ আনবে না। কারণ যারা নিজের প্রচার করতে ব্যস্ত, ভগবান প্রচার ঢেকে যায় তাদের সামনে। হনুমান কেন বললেন জানেন? বললেন এই কারণে, ভক্তি দেবী যদি কৃপা না করে, আশ্রয় না দেয়, তাহলে তার দ্বারাও ভগবান বলা সম্ভব নয়। ভক্তি কৃপা করলেই কেবল ভগবানের গুণ কীর্তন আস্বাদন করা যায়। হনুমানকে সামনে পাওয়ার পরে সীতামা 6টা আশীর্বাদ দিয়েছিলেন। আজকের আলোচনার মূল বিষয়টা ভক্তি দেবীর কাছে পৌঁছালেন, তাই না? হনুমান পৌঁছালেন কার কাছে? ভক্তি দেবীর। সংকেত হলো জীবনে এত বাধা পেরিয়ে যদি ভক্তির কাছে যেতে পারো, ভক্তি চরণে পৌঁছাতে পারো, তখন ভক্তি তোমাকে 6টা আশীর্বাদ দেবে। এই 6টি আশীর্বাদ মা জানকী হনুমানকে দিয়েছিলেন। শুনুন, যদিও তাপদাহ আছে তবু শুনুন, হৃদয় জোড়াবে। যদি আপনি ভক্তি দেবীর কাছে যেতে পারেন, তাহলে ভক্তি দেবী আপনাকে 6টা আশীর্বাদ দেবে। তার মধ্যে প্রথম আশীর্বাদ হলো বল। বল মানে শক্তি। তো যার গায়ের বল, সেটা আশীর্বাদ হয় কি ভক্তি? বল গায়ের বল না, আত্মবল। সীতামা বললেন, আমি 6টা আশীর্বাদ তোমার সিঁড়ি পড়ে ধরছি, হে হনুমান, তুমি বলশালী হও। তবে সেই বল গায়ের বল নয়, আত্মবল। আত্মবলে বলিয়ান ব্যক্তি কেবল জগতে ভগবান প্রাপ্ত হতে পারে, ভক্তি প্রাপ্ত হলে জগতের কল্যাণ করতে পারে। নাই আত্মা বলহীন লক্ষ্য, বলো বলহীন ব্যক্তি কখনো ভগবান পাবে না। কারণ বলবান লোক পাবে। হাতির গায়ে বল মানে হাতি ভগবান পাবে, এরকম বল আছে না, গায়ের বল না। যার আত্মবল, যার দৃঢ় বিশ্বাস আছে, সৎগুরু যখন পেয়েছি, হরি নাম হরি পেয়ে, হরি কথা পেয়েছি, তখন ভগবানকে আমি পাবোই। এই যে আত্মবল, আমি পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে ভাগব না, এই জন্মেই আমি ভগবান লাভ করব, আমি বারবার পিছনে পড়বো না। যদি এই আত্মবল না থাকে, তবে আপনি এগোতে পারবেন না। ভক্তি আপনাকে এই বলটা দেবে, আত্মবল। আত্মবলের দ্বারা। দ্বিতীয় হলো শীল। তুমি শীলশালী হও। শীল মানে যাদের ভিতরে
ভক্তি দেবীর অন্বেষণ যারা পেয়েছে তাদের আত্মবল যেমন থাকবে, তেমন তাদের ব্যবহারে, আচার আচরণে, তাদের হাঁটা চলা বলায় ব্যবহারে সবকিছুতে একটা ভদ্রতা পরিলক্ষিত হবে। একটা জিনিস বলি, পোশাকটাই সাধুর বিচার নয়, পোশাকটাই, ব্যবহারটা, চরিত্রটাই হলো সাধুর পরিচয়। কখনো বাইরের কোন চিহ্ন দিয়ে একজন প্যান্ট পরা লোককে আপনি ভক্ত বলবেন না, এটা উচিত নয়। তার ভিতরে যদি শীলতা থাকে, ভদ্রতা থাকে, এই জন্য প্রাতঃস্মরণীয় তিনকড়ি বাবা মহারাজ বলেছেন, ভক্ত হওয়ার আগে ভদ্র হও। আগে তো ভদ্র হও, তারপরে ভক্ত হইও। তোমার ব্যবহারে রূঢ়তা, তোমার আচার আচরণের শুদ্ধতা নেই, তোমার ভিতরে নির্মলতা নেই, আদৌ তুমি ভক্ত হতে পারবে না। আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও। এই জন্য শীলতা দরকার। যার ভিতরে ভক্তি কৃপা হয়েছে, আশীর্বাদ হয়েছে, তার ব্যবহার কিছু সুখময় আনন্দময় হবে। এই জন্য আমাদের ব্যবহারিক, আমাদের বলা, আমাদের দেখা, আমাদের চিন্তা, আমাদের চেতনা সবকিছু শীল হতে হবে। শীল মানে আচরণশীল, শ্রদ্ধাশীল হতে হবে। ব্যবহারে ছাড়া পোশাকে কাউকে সাধু নির্ণয় করা, যদি তাই করা যেত তো কালনিমিও তো হনুমানের পথে সাধু হয়ে বসেছিল, সন্ন্যাসী হয়ে বসেছিল, কিন্তু না, পোশাকটাই, রাবণ তো সন্ন্যাসী বেশ ধরেই মাকে হরণ করলো। বলে পোশাকটাই, পোশাক প্রয়োজন, এমন নয় যে তিলকমালা পোশাকের প্রয়োজন না, প্রয়োজন, কিন্তু সব থেকে প্রয়োজন শীলতা, তোমার ভিতরে আচার ব্যবহার। এগুলির মধ্যেই সীতামা দ্বিতীয় আশীর্বাদ করলেন যে তুমি শীলশালী হও, তোমার আচার। এই জন্য হনুমানের ভিতরে দেখবেন কত বড় শক্তিমান, কিন্তু কোনো অভিমান, কোনদিন হনুমান কখনো অভিমান প্রকাশ করেননি, কোনদিনও করেননি। এবং হনুমানের এই যে ব্যবহার দেখুন, হনুমান রামচন্দ্রের সেবা ব্যতীত যে সময়টা পেতেন, উনি পর্বতে গিয়ে রামায়ণ লিখছিলেন। প্রথম রামায়ণ হনুমানই লেখেন, তখন বাল্মীকি। সেই কোন কল্পে হনুমান লেখার পরে যবে কোন ত্রেতায়, কোন কল্পে কোন ত্রেতায় বাল্মীকি রামায়ণ লিখলেন, তখন হনুমানজির দর্শন পেয়ে বললেন, হনুমানজি আমি রামচন্দ্রের চরিতাবলী লিখছি। বললেন আমিও তো একখানা লিখছি। বলে তাহলে আপনারটা একটু দেখান। পর্বতে নিয়ে গিয়ে হনুমান যেটুকু দেখিয়েছিলেন, তাতে বাল্মীকির মুখ অন্ধকার হয়ে গেল এবং মনটা বিষণ্ণ হয়ে গেল। বললেন আপনি প্রসন্ন হননি, আমার লেখা ঠিক হয়নি। হনুমানজি আপনি প্রভুর চরিত্র যেভাবে অঙ্কন করেছেন, তাতে আমার রামায়ণ কেউ ছুঁয়েই দেখবে না। আপনি যা লিপিবদ্ধ করেছেন আমার রামায়ণ জগতে, তাই নাকি? আমার কারণে আপনি অপ্রসন্ন হচ্ছেন, আমার এই লেখা দেখে আপনার মনে কষ্ট হচ্ছে, আসুন তো আমার সাথে। পুরো সব নিয়ে সমুদ্রে জলাঞ্জলি দিয়ে হনুমান বললেন, আমার সব জলাঞ্জলি যাক, কিন্তু আপনি প্রসন্ন হন, আপনি রামচরিত লিখে জগতে পূজনীয় হন। এই হলো হনুমান। আমার লেখার কারণে একজন কষ্ট পাচ্ছে, প্রভুর চরিত্র লিখে নিয়ে যে সব জলাঞ্জলি দিয়ে দিল। শুধু ভক্তগণ, এই তো ব্যবহারশীলতা চাই, তবেই তো সাধুত্ব। হনুমান সবাইকে মান দিতেন, নিজের প্রশংসা কখনো করতেন না। তার প্রতিটি আচারে ব্যবহারে এই শালীনতা, শীলতা কাজ করত। দ্বিতীয় আশীর্বাদ দিলেন, তুমি অজর হও। অজর মানে, অজর মানে কি? জর মানে বার্ধক্য, জ্বর মানে বার্ধক্য। যার জীবনে বার্ধক্য আসে না তাকে বলে অজর। সীতামাই আশীর্বাদ দিলেন। আপনার হনুমানের যে ছবি দেখেন, আদৌ এই যে চুল পেকে গেছে, পাকা পাকা দাড়ি, আদৌ এটা হনুমান দেখে, হনুমানকে অনুভব করে এই ছবি আঁকায়নি। এটা বড় অন্যায়। যারা শ্রীকৃষ্ণকে যুবক বানায়, কিশোর থেকে শ্রীকৃষ্ণকে 30 বছরের যুবক বানায়, এরা নরকে যাবে। এরা শাস্ত্রকে, ভাগবতকে লঙ্ঘন করে মনোকল্পিত ভাবে কৃষ্ণকে, শ্রীকৃষ্ণ কিশোর, নিত্য কিশোর, নিত্য যুবক নন। হনুমান কি বললেন? হনুমান, সীতামা বললেন অজর হয়। হনুমানের কোনদিন বার্ধক্য আসেনি, ওনাকে কখনো জরা স্পর্শ করেনি। কারণ ভক্তি দেবীর যার আশীর্বাদ পেয়েছে, বিশ্বাস করুন, তার ভিতরে জরা, আপনারা জানবেন, সারা জীবন ভজন করেছেন,
যার ভিতরে শুদ্ধ ভক্তি আছে, বলুন তো মৃত্যুর সময় তিনি কি ভগবান ভুলে থাকেন? ভগবানের স্তুতি করতে করতে, ভগবানের নাম করতে করতে পূর্ণ সজ্ঞানের দ্বারা ভগবান চরণকে প্রাপ্ত হয়। এই জন্য যাদের ভিতরে ভক্তি আছে তাদের অজর, অজর মানে তাদের ভেতরটা কখনো জ্বর বা বার্ধক্য দশা হবে না। আর ভক্তি পারে যৌবন দিতে। ওই যে বললাম, নারদকে ডেকে বলছেন আমার দুই পুত্র বৈরাগ্য আর জ্ঞান এরা বৃদ্ধ হয়ে গেছে, আমি মা যুবতী, ভক্তি যুবতী, তা আমার দুই পুত্র বার্ধক্য এসছে। নারদ তখন ভাগবত কথা দিয়ে সেই দুই পুত্রকে আবার বার্ধক্য থেকে একটু যৌবনে দিলেন। তার মানে ভক্তি যদি হৃদয়ে থাকে আপনার, তাহলে ওই জাতীয় মানসিক জ্বর আপনাকে কখনো আক্রান্ত করবে না। হাসপাতালের বেডে শুয়ে 100 বছরেও আপনি হাত তুলে বলতে পারবেন যে প্রভু আমায় গ্রহণ করো, ভগবান আমায় গ্রহণ করো। তিনি ওইভাবে জড়গ্রস্ত না হয়ে মানসিক বল থাকবে। দেখুন, রামচন্দ্র যেদিন সবরীর গৃহে গেলেন, কুটিরে গেলেন, সেদিন ভাদিনী বলে একটা শব্দ দিয়ে রেখেছিলেন। ভাদিনী মানে তিনি ছিল সুন্দরী, ছিল যুবতী। মানে সবরী কি যুবতী? সবরী তো বৃদ্ধা। অর্থাৎ রামচন্দ্র বলছেন যার হৃদয়ে ভক্তি দেবীর আশীর্বাদ আছে সে কখনো মানসিক জড়গ্রস্ত, মানসিক রোগগ্রস্ত হতে পারে। ভক্তি দরকার কিনা? আজকাল তো প্রায় মানুষ মানসিক রোগগ্রস্ত। শারীরিক রোগ আছে না আছে, কিন্তু মানসিক রোগ আমাদের সকলের আছে। এই জরা ব্যাধি থেকে মুক্ত পেতে পারে একমাত্র ভক্তি আর অমরের আশীর্বাদ দিলে। হনুমান কিন্তু 4 যুগের, দীনকৃষ্ণ কি বললো ওই দিকে কান্না দিয়ে, হনুমান কিন্তু 4 যুগে অমর। উনি বললেন যে কই হনুমান 4 যুগে উনি অমর তো কই, এরকম না। কিছু জিনিস আছে বিশ্বাস করতে হবে শাস্ত্রের বাণী। আচ্ছা, মা সীতার বাণী সত্য না দীনকৃষ্ণের বাণী সত্য? সীতা দেবীর বাণী সত্য হবে না ওনার বাণী সত্য হবে? রামায়ণে লিখছে, মা আশীর্বাদ দিচ্ছেন তুমি অমর হও। যারা ভক্তি লাভ করে তারা অমরত্ব, সে কথা কি মিথ্যা? গোবিন্দ কি বলেছেন? আব্রহ্ম ভুবনালোক পুনরাবর্তিন সহার্জুন মামপ্যক্ত তু মত্যেও পুনর্জন্ম ন বিদ্যাতে। যারা ভক্তির দ্বারা আমাকে লাভ করে তারা পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে তাদের আসতে হয় না। অমরত্ব পেলেন কিনা? বৈকুণ্ঠ গতি, স্বরূপ গতি হলো কিনা? আপনি আর আসা যাওয়া আপনার এই তো। হনুমান কেন আপনিও অমর হতে পারেন যদি ভক্তি দেবীকে আশ্রয় করেন, ভক্তি লাভ করেন, তাহলে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু চক্রে আপনার আর আসার প্রয়োজন হবে। ভক্তি একমাত্র অমরত্ব দিতে পারে। আর হনুমানকে শেষ আশীর্বাদটা দিচ্ছেন গুণনিধি, তুমি গুণের নিধি হও। হনুমান, এই জগতে যেখানেই রাম কথা সেখানে অগ্রে তোমার গুণকীর্তন হবে। যেখানে রামের পূজা সেখানে আগে অগ্রে তোমার পূজা হবে। তুমি এই জগতের গুণনিধি হও। আমরা একটু সম্মানের কাঙাল হয়ে ঘুরে বেড়াই, কিন্তু ভক্তি যদি কেউ লাভ করে এই পৃথিবীতে সমস্ত জগৎ তার জয়গান করে, সমস্ত জগৎ তার পেছনে জয় কীর্তনে। আজকে রূপ সনাতন যদি রাজত্ব করত, এভাবে ঘরে ঘরে পূজা পেত না, এভাবে হৃদয়ে তারা অধীশ্বর হতে পারত না। ভক্তিকে যিনি গ্রহণ করেছেন তিনি গুণনিধি হন, সমস্ত গুণ আর তাকে আশ্রয় করে। এত আশীর্বাদ পাওয়ার পরেও হনুমান বলছেন, মা এখন আশীর্বাদ রাখো। বলে, মা আর আশীর্বাদের প্রয়োজন নেই, কিন্তু এখন আমার ক্ষুধা পেয়েছে। কোন কথা থেকে কোথায় আসছে হনুমান? এত কথার পরে কথা খুব সাংকেতিক অর্থ আছে। হনুমান বলছেন, মা আশীর্বাদ রাখো, এখন আমার বড় ক্ষুধা পেয়েছে। আমার মনে হয় কি জানেন, আজও আমরা যারা বয়সে বড় হয়েছি, আমার মনে হয় মার কাছে গেলে প্রত্যেক সন্তানের একটা ক্ষুধা পেয়ে যায়। আর মা এমন একটা চরিত্র। আচ্ছা, কোন একজন, আমি শুনেছিলাম সাধুর মুখে, কোন একজন 4 মাসের জন্য কাজে গেছে ভারতে। বাংলাদেশে তার কি আছে, পুত্র আছে, স্ত্রী আছে, বাবা মা আছে, 4 জন। 4 মাস পরে যখন ফিরেছে, তখন বাবা প্রথমে গিয়ে জিজ্ঞাসা করছে, কিরে খোকা, তুই ভালো ছিলি তো? আর তোর শরীর ঠিক ছিল তো?
এই কথা বাবা জিজ্ঞেস করছে মুখের দিকে তাকিয়ে, মুখটা শুকিয়ে গেছে। স্ত্রী এগিয়ে গিয়ে বলছে, কি কি দানি কিছু রাখতে পেরেছো? দানে কিছু রাখতে পেরেছো? চার পাঁচটা খাটলে। ছেলে গিয়ে বলছে, বাবা আমার জন্য কি এনেছো? কিন্তু মা প্রথমে বললো, খোকা কিছু খেয়েছিস সারাদিন? এই কথাটা মাই বলে। মার পেট থেকেই আমরা জন্মাই, তো এই জন্য মা সারা জীবন সন্তানের পেটের দিকেই লক্ষ্য থাকে। বাইরে থেকে যখনই আসবে, পুত্র বলবে, কন্যা বলবে, বাবা আমার জন্য কি এনেছো? স্ত্রী বলবে, টাকা পয়সা গুলো দাও, সিন্ধুকে রাখি, বাক্সে রাখি। বাবা বললে, কি শরীর ঠিক ছিল, ঠিকভাবে পৌঁছেছিলি? একমাত্র মাই বলে, খোকা কিছু খেয়েছিস? এই চরিত্র আর দ্বিতীয় নেই জগতে। এই জন্য মাকে দেখলে সন্তানদের যেমন ক্ষুধা পায়, আবার মায়ের দৃষ্টি সারা জীবনই সন্তানের ওই গর্ভের থেকেই জন্ম, তো ওই দিকেই দৃষ্টি থাকে। আর কেউ বুঝুক আর না বুঝুক, মা দেখবেন বুঝে নেয়। মা ঠিক ঠিক বুঝে নেয় আপনি খেয়েছেন কিনা। এই জন্য যারা কষ্ট করে বাড়িতে গিয়ে মায়ের মুখ দেখে না, এরা বড় হতভাগা। এরা বড় হতভাগা। সমস্ত পরিশ্রমের ক্লান্তি দূর হয়ে যায় একবার মা বলে দেখে, মাকে সামনে দেখে। যারা হারিয়েছে তারা বোঝে। আমি বহুবার বলেছি, আমার মতো জীবধন নরকের কীট। আমিও যখন রাত হই, কত রাত্রে ফিরি ওদের নিয়ে, মা বারান্দায় পড়ে থাকে। আমি 3বারের বার কোনোদিন 4বার ডাকিনি। মায়ের কাপড় থাকে না, বিদ্যা হয়েছে তো তাড়াতাড়ি উঠে গিয়ে খুলে দিয়ে দেয়। এত রাত করিস কেন? শরীরটা, মাকে বারবার বলা হয়, কেন বারান্দায় পড়ে থাকো? মা একজনকে বলেছে, যার সন্তান রাতের পর রাত কৃষ্ণ কথায় বাইরে থাকে, এসে যদি ডেকে সাড়া না পায়, তাই বাইরে পড়ে থাকে, যাতে তাড়াতাড়ি ভেতরে নিয়ে যায়। মাঝে মাঝে কান্না পায়, মনে হয় তুমি চলে গেলে এই প্রতীক্ষা আর কেউ করবে না, কারোর পক্ষে এই প্রতীক্ষা করা সম্ভব না। এই জায়গাটা নষ্ট করবেন না। আজকাল ভাগ হয়, 4 ভাই থাকলে 2 মাস 4 মাস করে মাকে ভাগ করে নেয়, এটা উচিত নয়। মা ভাগ হবে কেন? মা তুমি আমার দিকেই থাকো, লবণাক্ত যা জন্য তুমি পেয়ে আমার দিকেই থাকো। অনেক জায়গায় বিচার বসে, জানেন, আমি এইটুকু বয়সে দেখেছি যে মাকে আমি টানতে যাবো কেন, আরো ভাইরা তো আছে। মার বেলায় এটা করতে যাবেন না, কোনোদিনই না, কোনোদিনই না। এই জায়গাটা হারানো হচ্ছে। সীতা মাকে দেখে, এত বড় বড় আশীর্বাদ দেখে, মা সীতাকে বলছে, মা বড় ক্ষুধা পেয়েছে। মা সীতা বললেন, আমিও জানি। আচ্ছা, আসার পর তুমি কিছু খাওনি? খুব সাংকেতিক কথা শুনলো, যে আসার পথে কিছু খাওনি। বলো, মা আসার পথে যাদের দেখা হয়েছে তারা সব ক্ষুধার্ত, সব আমাকে খেতে চেয়েছে, সব আমাকে খেতে চেয়েছে, কোন তৃপ্তবান মানুষ আমি পাইনি। মা সবাই একটা জিনিস বলি, ক্ষুধার্ত মানুষের পাশে বসবেন না। আবার বলি, ক্ষুধার্ত মানুষের পাশে বসবেন না। যারা তৃপ্ত ব্যক্তি, ক্ষুধা নেই, তার পাশে বসবেন। এই ক্ষুধাটা আমি জঠরের ক্ষুধা বলছি না, পেটের ক্ষুধা বলছি না। এই জগতে আমাদের প্রত্যেকের ক্ষুধা আছে। কারো টাকার ক্ষুধা, কারো রূপের ক্ষুধা, কারো প্রশংসার ক্ষুধা আছে কিনা, এই খিদেটা আমাদের প্রত্যেকের। যাদের জগতের ক্ষুধা বেশি, তাদের পাশে বললেও আপনাকে খেয়ে ফেলবে। বোঝা গেল কথাটি? যাদের জগতের কামনা বাসনার ক্ষুধা, ভোগ্য, খুব ক্ষুধার্ত মানুষ যারা, মানে জগতের ক্ষুধা যাদের বেশি, কামনা বাসনার ক্ষুধা যাদের যত বেশি, তাদের পাশে গেলে উঠতে ওরা আপনাকেই গিলে খাবে। এই জন্য যাদের ভিতরে এই জগতের ক্ষুধা কম, সে আত্মতৃপ্ত মানুষের পাশে বসে, সেখানে বসে দেখবেন ক্ষুধা দূর হবে। আমার বলবার সংকেত হলো এই, যাদের জগতে জাগতিক ক্ষুধা খুব বেশি, অর্থবিত্ত, যশ, খ্যাতি, ঐশ্বর্যের, এদের পাশে বসলে ক্ষুধা দূর হবে না, ক্ষুধা আপনাকেই গ্রাস করে নেবে। কিন্তু যাদের মন শান্ত হয়েছে, জগতের ক্ষুধা তৃষ্ণা যাদের কম হয়েছে, কামনা বাসনা, তাদের পাশে বসে দেখবেন মনটা বড় শান্ত হয়ে যাবে। সীতার পাশে বসে এই জন্য বললেন, মা তোমাকে দেখে ক্ষুধা দূর হয়েছে, তবে আমি বড় খেতে ভালোবাসি।